হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার এক্সামিনেশন 2023 বেঙ্গলি ডিএসি 1-এ যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের দুটো পার্ট, একটা হচ্ছে বাংলা উপন্যাস উদ্ভব ও ক্রমবিকাশ 1950 পর্যন্ত, আর একটি পার্ট হচ্ছে বাংলা ছোট গল্প উদ্ভব ও ক্রমবিকাশ 1950 পর্যন্ত। এই দুটো পার্ট আছে। দুটো পার্টের মধ্যে কেউ উপন্যাসের থেকে অ্যান্সার করতে পারো বা কেউ ছোট গল্প, যে যেটা পড়বে সেটার থেকে অ্যান্সার করতে হবে। কিন্তু যদি তোমরা বাংলা উপন্যাসের পার্টটা থেকে অ্যান্সার করো তাহলে ওই পার্টেরই সব প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে হবে, মানে যেখানে যে কটা প্রশ্নের আর কি অ্যান্সার করতে হবে সেটাই। কেউ ধরো উপন্যাসের পার্টের থেকে একটা প্রশ্নের অ্যান্সার করলো, আবার কেউ ছোট গল্পের পার্টের থেকে একটা প্রশ্নের অ্যান্সার করলো, তাহলে কিন্তু সেটা হবে না, তখন কেটে দেওয়া হয়। ঠিক আছে? যদি উপন্যাসের পার্ট থেকে তোমরা অ্যান্সার করতে চাও তাহলে উপন্যাসের পার্টটাই তোমরা ভালো করে পড়বে, আর যদি ছোট গল্পের পার্ট থেকে অ্যান্সার করতে চাও তাহলে বাংলা ছোট গল্পের পার্টটাই তোমরা ভালো করে পড়ে অ্যান্সার করবে। তো প্রথমে যে প্রশ্ন তা হচ্ছে বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ এই পার্টটি। সেখানে তোমরা সবাই জানো যে 10টি শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হয় প্রথমে। তো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলা উপন্যাসের প্রকৃত জনক কে? পরের প্রশ্ন, আলালের ঘরের দুলাল কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এরপরের প্রশ্ন, ফুলমণি ও করুণার বিবরণের রচয়িতা কে? পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন দুটি উপন্যাসে বিধবা সমস্যা মূল কারণ হিসাবে গৃহীত হয়েছে? পরের প্রশ্ন, চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়েছিল? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক দুটি উপন্যাসের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল, তার আসল নাম কি? পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগে মোট কটি প্রবন্ধ স্থান পেয়েছে? পরের প্রশ্ন, পাঠায় রেজিমেন্ট বাজারে প্যারেড করতে লাগলো কোন গ্রন্থের কোন অংশ উল্লেখ করো? পরের প্রশ্ন, কামার বউ নজরবন্দি বাবুর চা করিত, নজরবন্দি বাবুটির নাম কি, কেন সে নজরবন্দি? পরের প্রশ্ন, গণদেবতা উপন্যাসটি কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয়? এরপরের প্রশ্ন, শিবকালীপুরের মানুষকে কোন নদী পার হয়ে জংশন স্টেশনে যেতে হয়? পরবর্তী প্রশ্ন, দেবু পণ্ডিতের পুরো নাম কি? পরের প্রশ্ন, গণদেবতা উপন্যাসের পরবর্তী অংশটি কি নামে পরিচিত? এরপরে আছে নিম্নলিখিত যে কোনো একটি টিকা লেখো। এখানে 5টি দেওয়া আছে, তার মধ্যে এখানে 3টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তো 7 পেয়ে গরু, চণ্ডীমণ্ডপ, বুজরুকি, এই 3টি দেওয়া আছে, তার মধ্যে একটির অ্যান্সার করতে হয়। তারপরে হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। সেকালের দুর্গোৎসবের বর্ণনা কিভাবে হুতুমের রচনায় বর্ণিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, গ্রামের কোন সমস্যা নিয়ে গণদেবতা উপন্যাসের সূত্রপাত হয়েছে আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনৈতিক উপন্যাস কাকে বলে, একটি বাংলা রাজনৈতিক উপন্যাসের পরিচয় দাও। এগুলো হলো 10 নম্বরে। তারপরে হচ্ছে এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে, সেগুলো হচ্ছে 15 নম্বরের। তো প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের ভাষারীতি আলোচনা করো। পরের প্রশ্ন, সে দুরন্ত স্বেচ্ছাচারিণী ঊর্ধ্ব বা অধোলোকের কোন সীমাকে অতিক্রম করিতে তার দ্বিধা নাই। উক্ত মন্তব্যের আলোকে দুর্গা চরিত্রটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, 19বিংশ শতাব্দীতে নারী শিক্ষা আন্দোলন কিভাবে স্ত্রী শিক্ষার প্রসার ঘটিয়েছিল এ বিষয়ে আলোচনা করো। এই গেল উপন্যাসের পাঠ। তো তোমরা যদি উপন্যাসের পাঠ থেকে উত্তর করো তাহলে সব উত্তর উপন্যাসের পাঠ থেকেই করবে। এরপরে আসে ছোট গল্পের পাঠটি। তো এখানেও প্রথমে 14-15টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 10টির উত্তর তোমাদের করতে হয়। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, কোন শতাব্দীতে ছোট গল্পের উদ্ভব ঘটেছিল? পরের প্রশ্ন, বাংলা ছোট গল্পের প্রথম সার্থক রূপকার কে?
পরবর্তী প্রশ্ন, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, এই কবিতার লাইনটি কার কোন কবিতায় পাই? পরের প্রশ্ন, গুলিখোর না হইলে এরূপ ফিকির বাহির করে কে? বাপধন। এরূপ বুদ্ধি যোগায় কার? বক্তাকে। কোন ফিকির সে বের করেছিল? পরের প্রশ্ন, তুই তো একটা বাদর, মুক্তোর মালা গলায় পড়তে এসেছিস, বক্তাকে আর কাকে কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, দিনরাত সেই চিন্তাই করিতেছি, আমি চিন্তাশীল নই, চিন্তাগ্রস্ত, কোন গল্পের অংশ? কেন সে চিন্তাগ্রস্ত? পরের প্রশ্ন, তাহলে আসুন, দেরি করবেন না, আমার লেট হয়ে যাচ্ছে, উক্তিটি কার? তার কিসের এত তাড়া? পরের প্রশ্ন, পায়ে শুধু আলতা পরে থাকবে এমন বউয়ে আমার দরকার নেই, বক্তাকে সে কেমন বউ চায়? পরের প্রশ্ন, নয়নচাঁদের বাড়ি কোথায় ছিল? পরবর্তী প্রশ্ন, মিরিকিন মুল্লুক কথার অর্থ কি? পরের প্রশ্ন, আরে রাম, আপনি বুঝি ভেবেছেন আমি রোজ আপিসে যাই, বক্তাকে সে কোথায় যায়? পরের প্রশ্ন, কাঁচা খাওয়া দেবতা কে? এর পরবর্তী প্রশ্ন, এ যে যক্ষ প্রিয়া, তার আয়ত চোখ পথের দিকে নিবদ্ধ, কার পদচিহ্ন খুঁজছে? ঠোঁটে তার ক্ষীণ সুস্মিত রেখা, কোন গল্পের অংশ? কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? পরবর্তী প্রশ্ন, জীবদয়াল কে? এই 14টি প্রশ্ন, তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর করতে হয়। তারপরে হচ্ছে টিকা লেখো। এখানে 3টি টিকা দেওয়া আছে, তার মধ্যে একটির অ্যান্সার তোমরা করবে। সুবচনিয়া, তারপরে বিকাশ বাবু, তর্করত্ন। 3 নম্বরে হচ্ছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটির অ্যান্সার তোমরা করবে। তো ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিরূপণ করো। পরের প্রশ্ন, ধর্মকে কেন্দ্র করে মানুষের ব্যবসা ও চরম অর্থনৈতিক সিদ্ধির যে পরিচয় নয়নচাঁদের ব্যবসা গল্পে পায় তার সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, নোনাজল গল্পে সমীরুদ্ধি চরিত্রটির ট্র্যাজিক জীবন কাহিনীর পরিচয় দাও। 4 নম্বরে এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে একটির অ্যান্সার করতে হবে, আর প্রশ্নের মান হচ্ছে 15। প্রথম প্রশ্ন, ধরা বিয়ে গল্পের দিব্যমণির দুটো রূপ কিভাবে গল্পের আকর্ষণকে বৃদ্ধি করেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, তৎকালীন সমাজের নির্মমতা মহেশ গল্পে কিভাবে পরিস্ফুট হয়েছে তার বিবরণ দাও। এরপরের প্রশ্ন, বেকারত্বের যন্ত্রণা অসম দুটি মানুষকে জীবনযুদ্ধে কিভাবে একই সূত্রে গ্রথিত করেছে, পাশাপাশি গল্প অবলম্বনে তার পরিচয় দাও। এই গেল ছোট গল্পের পাঠ থেকে যেভাবে প্রশ্নগুলো যেরকম টাইপের আসে বা যে নিয়মে আসে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের সিলেবাসের অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেগুলো যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে দেখে নেবে, আর দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি দেব সেগুলোর নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।